যে গিন্নি, বলি ওখানে বসে বসে কি করছো শুনি? এই দেখো, আজ সকালে না পুটির মা এই চাল কুমড়ো গাছের চারাখানা বাড়ি বয়ে এসে দিয়ে গেল গো, তাই ওটাকে এখানে বসিয়ে দিচ্ছি গো। বাহ বাহ বাহ, এ তো ভালো কথা। একবার গাছটা বড় হয়ে চাল কুমড়ো ফলা শুরু করলেই আমার বাজার করার খরচটাও কমবে বলে মনে হয়। অমনি কিপটেমি শুরু করলে গো? রোজ রোজ চাল কুমড়ো খাওয়া যায় নাকি? কেন কেন খাওয়া যায় না কেন শুনি? বলি জন্ম থেকেই তো রোজ দুবেলা ভাত খেয়ে এসেছো, তো এই ভাতের বেলায় তো কোনো দোষ নেই, তবে রোজ চাল কুমড়ো খাওয়া যায় না কেন? ও, এই মানুষটার মাথায় যে কি আছে কে জানে, ঠিক খুঁজে খুঁজে একটা যুক্তি খাড়া করা চাই। আচ্ছা আচ্ছা, এসব এখন ছাড়ো, খেতে দাও দেখি এবার, অনেক বেলা হলো। এই চলো চলো তো, তোমাকে খেতে দিয়ে একবার বাজারের দিকে যেতে হবে। হ্যাঁ, আহা, আবার বাজারে কেন? আজ সকালেই তো ব্যাগ ভরে শাকসবজি কিনে নিয়ে এলাম। শাকসবজি কেনার জন্য নয় গো, তবে পুঁটির মা বললো এই কৃষ্ণনগর রাজ্যে নাকি এক নতুন জহুরি এসে উঠেছে, বাজারের বড় বট গাছের নিচে একটা দোকানও খুলেছে। এই জানো, এই ভাবছি একবার একটু দেখে আসি, যদি কম দামের মধ্যে কিছু পছন্দ হয়। ও, এই ব্যাপার, সে যাবে যাও, তবে আমি তোমার গয়নার পিছনে একটি পয়সাও খরচ করতে পারবো না, এই বলে দিলাম। একই মাসের শেষ, তার উপর এই মাসে আমার অনেক খরচ হয়ে গেছে। তা পারবে কেন, তা পারবে কেন? গিন্নিকে কিছু কিনে দেওয়ার নাম শুনলে তোমার গায়ে জ্বর আসে। যাও যাও, চাই না আমার গয়না, আমি আর সংসার করবো না, চলে যাবো বাপের বাড়ি। যাও। গেল